আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকে যারা অনেক ভিডিও আপলোড করেছেন, একটা ভিডিও ফর ইউতে সাজেস্ট করছে না অনেক চেষ্টা করার পরেও, এবং একটা ভিডিও ভাইরাল করতে পারছেন না। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে টিকটক আপনার আইডিতে এই দুটি সেটিংস করলে ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলুন তাহলে কিভাবে এই দুটি সেটিংস করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর টিকটকে চলে যাবেন। আপনার আইডিতে চলে যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, সেই প্রোফাইলে চলে যাবেন। আমি কিন্তু টিকটকের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটি কিন্তু টিকটকের মূল অ্যাপ, টিকটক লাইট না। টিকটক অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখেছি, আপনারা টিকটক অ্যাপ দিয়ে করবেন। তারপর এখান থেকে কোনার দিকে 3 লাইন অপশন আছে, সেই 3 লাইন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের জায়গায় আসার পর এখানে দেখতে পারবেন কন্টেন্ট পারফরমেন্স নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ফিল্টার ভিডিও কিওয়ার্ড, এফতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যে অ্যাড কিওয়ার্ড আছে সেই অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের মূলত কাজ। এখান থেকে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন ইন্টার কিওয়ার্ড। এখানে আপনারা লিখবেন যে এখানে তারা বলে দিয়েছে, কিন্তু আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ভিডিওর কিওয়ার্ড দেবেন। এখানে আপনারা বারবার বলে দিচ্ছি, কিন্তু এই ঘরটিতে আপনারা ইন্টার কিওয়ার্ডের জায়গায় আপনারা লিখবেন যে আপনার আইডিতে যে রিলেটেড ভিডিও তৈরি করার চান সেই রিলেটেড ভিডিওর কিওয়ার্ড এখানে দিবেন। আমি এখানে লিখে দিলাম ফানি। আমি সে ফানি ভিডিও তৈরি করব, এখান থেকে ফানির কিওয়ার্ড দিয়ে দিলাম এখান থেকে। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন তিনটি কিন্তু ঘর আছে। এখান থেকে ফর ইউ, ফলোইং, ফ্রেন্ডস, এখানে তিনটি অপশন কিন্তু দিয়ে দিয়েছে তারা। এখান থেকে আপনারা ফর ইউ সিলেক্ট করে দিবেন। ফর ইউ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন যে সেভ নামে একটা অপশন আছে, সেই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেকে আসবেন। বেকে আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে 3 নম্বর সেটিংসে রিফ্রেশ ফর ইউ ফিড নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে কন্টিনিউ লেখা আছে, সেই কন্টিনিউ ক্লিক করে দিবেন। আবার এখান থেকে রিফ্রেশে ক্লিক করে দিবেন। রিফ্রেশে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যত দেখেন ওখানে অনেকগুলো ঘর আসছে, এখান থেকে আপনারা সবগুলো ঘরকে একে একে টিক মার্ক করে দিবেন। সবগুলো ঘর টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। এখন থেকে আপনারা যদি টিকটকে ভিডিও ছাড়েন সেই ভিডিওগুলো ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং এটি হচ্ছে ফর ইউর সেটিং। এটিতে ভাইরাল হবে আপনাদের ভিডিও, একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এভাবে কিন্তু আপনারা টিকটকে ফর ইউর সেটিং করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।